যত্ন নিলে আসলে সবই সম্ভব। এতটুকু গাছে কি পরিমাণে পেঁপে ধরছে দেখেন। এগুলো যখন অনেক ছোট ছিল তখন আমি এইভাবে যখন পেঁপে ধরতো না তখন আমি এইভাবে কেটে দিতাম। এইভাবে কেটে দিলে দেখি যে এখান থেকে আবার আরেকটা এরকম গাছ ওঠে, বের হয় এইভাবে। এখন দেখি যে পেঁপে ধরতেছে। তো যাদের পেঁপে ধরে না তারা হয়তোবা এই কাজটা করতে পারেন। অনেকে অথবা এটার বিপক্ষে যে এরকম করলে হয়তোবা নাও হইতে পারে, এটা নষ্ট হইতে পারে। এটা এখন যার যার ব্যক্তিগত ব্যাপার। এই যে দেখেন এই পাশেও কিন্তু একটা গাছ হয়েছে, এটা শুধু ফুল আসতেছে, বাট এটারও এই কাজ করতে হবে, করলে হয়তোবা ইনশাল্লাহ ফুল চলে আসবে। মাশাআল্লাহ এতটুকু গাছে কি পরিমাণের পেঁপে ধরছে দেখেন। এই গাছটা কিন্তু দুইবার করে কেটে দিছি গোড়া থেকে, কেটে দেওয়ার পরে ওই যে পেঁপে ধরছে মাশাআল্লাহ। এটা এই যে শক্ত কিছু দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল যাতে হাড়ে যাতে না ভেঙে যায়। এখানেও আছে আর কয়েকটা পেঁপে গাছ আছে, এদিকে দেখাই। এই যে ছোট্ট আরেকটা আছে, পাকে নাই এখনো, পাকার ইয়ের মতো হয়েছে, পাকে নাই। ধরছে ভালো, ধরছে মাশাআল্লাহ। এদিকে আবার পুকুরে লাইন করছি তো, যে পানি চলে যাচ্ছে ওই নিচ দিয়ে পড়তেছে দেখেন। ওই যে এটা একদম পাম্প করা আছে, সারা পুকুর পাম্প করে দিয়ে চতুর্দিকে পাইপ দেওয়া আছে, পাইপ দিয়ে পুকুরে পানি দেওয়া হয়। আর এদিকে জমিতে পানি আছে, এই পানিগুলো যখন যে বর্ষার সময় হয় তখন ওই মাঝখানে একটা পাইপ দেওয়া আছে, এই পাইপ দিয়ে এই পুকুরে চলে যায়। এতে আবার দেখা গেল যে দেশি মাছও ভালোই হয়। আর এই যে পেঁপে গাছের কথা বলতেছিলাম, দেখেন ছোট ছোট পেঁপে গাছ মাশাআল্লাহ খুব ভালো ধরা ধরছে। এই পেঁপেটা যদি পাকে আসলে মানে কি বলবো, খুবই সুন্দর হবে, খাইতে কিন্তু অনেক মিষ্টি এগুলা। এর আগে যখন আসলাম তখন একদম পুরা গাছ লাল হয়ে থাকে পেঁপে, মানে পেকে একবারে হলুদ হয়ে যায়। যে পাশে আছে এখানেও আছে, একটু ছোট ছোট গাছে ধরছে দেখেন। এই যে ছোট গাছগুলোতেই একদম নিচ থেকেই ধরছে। এগুলা গোড়া থেকে কেটে দেওয়া ছিল, এই যে দেখেন ওই যে গোড়া একটা কেটে এরকম ফাঁকা করে দিয়েছিলাম, ফাঁকা করে দিয়ে পরে এখান থেকে ধরছে। এই যে এখানে একটা আছে, এই যে। তো আরও কিছু গাছ ছিল ওইদিকে যেগুলো আমি কেটে দিছিলাম, এই যে এই পাশেও আছে, যেখানে ধরছে এই যে এইভাবে কেটে দিয়েছি। এখানে শুধু খালি ফুলই আসে, পেঁপে ধরে না। পরে যেভাবে কেটে দিছি এখান থেকে এখন যদি হয় তাহলে আবার এখান থেকে দেখবেন যে পেঁপে ধরা শুরু করবে। তো এই হয়েছে অবস্থা। বাগানটা আসলে ওই দিকে মোটামুটি ভালোই, ওই পাশে লিচুর গাছ দিয়ে একদম বাউন্ডারি দেওয়া, তারপরে আছে সুপারি গাছ, নারিকেলের গাছ, আর এই যে এখান থেকে ওই পুকুরে সিসি ক্যামেরা দেওয়া আছে। গ্রামের এলাকা তো, আসলে গ্রাম্য এলাকাতে বিশেষ করে সিসি ক্যামেরা দেওয়ার কারণ হলো যখন এই যে যেহেতু পুকুর আছে, আর পুকুরে যেহেতু মাছ, মাগুর মাছ, শিং মাছ এগুলো আছে, এগুলো বসি দিলেই ধরা যায়। আর ওরকম ডালপালা দেওয়া নাই পুকুরে, একটা জাল দিয়ে একটা মারলেই দেখবেন যে অনেক উঠে যায়। অন্যান্য দেশি মাছ আছে, তো ওগুলা জন্য আসলে মূলত সিসি ক্যামেরাটা লাগানো। আর তেমন কিছু নাই, আরও আছে মানে অনেক গাছগাছালি আছে, ওগুলা ভিডিও করতে গেলে অনেক দেখবেন যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো। আপাতত আজকে পেঁপে গাছ দেখালাম, যে পেঁপে গাছের যত্ন নিলে দেখবেন যে অনেকে আছে যে পেঁপে গাছে পেঁপে ধরে না। হ্যাঁ, তা আমি দেখাইলাম যে আসলে ছোট ছোট গাছে কি পরিমাণে পেঁপে ধরে দেখেন, ছোট ছোট গাছে কি পরিমাণে পেঁপে ধরছে। আর বাগানে আরও গাছ আছে, সেগুলো হচ্ছে লিচুর গাছ। লিচুর গাছ দেখেন, এই যে এখন তো লিচুর সিজনটা চলে গেছে,
এখন গাছে এখন খাবার দেওয়া লাগবে, খাবার দিয়ে আবার সামনের বছরের জন্য রেডি করতে হবে। এই যে গাছ হয়েছে মাশাআল্লাহ, অনেক ভালো গাছ হয়েছে। আর এই যে পেঁপে তো দেখালাম, এখন পেয়ারার কথা যদি বলি, পেয়ারার ভাই কি বলবো, পেয়ারার গাছটা দেখে মনটা খারাপ। এই দেখেন নিচে পড়ে আছে, এই যে এরকম পেয়ারা ধরে আর এভাবে নষ্ট হয়ে পড়ে যায়। দেখছেন কত সুন্দর পেয়ারা হয়, পেয়ারা হয় এভাবে পোকা হয়, ভিতরে পোকা হয় নষ্ট হয়ে যায়। আর গাছের কথা যদি বলি, গাছে দেখেন এই যে এইভাবে ধরে 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 নষ্ট হয়ে যায়। অনেক গাছ, অনেক অনেক আছে দেখেন, ওই যে কালো কালো হয়ে নিচে গিয়ে দেখায়। এই যে এরকম হয় আর এরকম নষ্ট হয়ে যায়। এই যে সেম এখানে একই অবস্থা, পুরা গাছটা এই অবস্থায় আছে দেখেন। ওই যে এটার একটা ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দিব যে এরকম হওয়ার কারণটা কি। এই যে এখানে ধরছে, এইটা দেখবেন যে এখন একটু ভালো আছে, আর কিছুদিন পরে দেখবেন যে এটা একটু বড় হবে, যখন একটু খাওয়ার মতো হবে তখন এরকম নষ্ট হয়ে পড়ে যায়, কালো হয়ে পড়ে যায়। এটা অনেক ট্রিটমেন্ট করছি বাট লাভ হয় নাই, ওই যেমন তেমন আগে যেমন ছিল ওরকমই থাকে। আর ভিয়েতনামি নারিকেলের গাছ নিয়ে আসছিলাম, এই যে এগুলা বলছিল যে গোড়া থেকে ধরবে, আসলে ওরকম তো না, এগুলা সব বাটপারি সব। গাছ অনেক বড় হয়ে যায়, প্রায় 4-5 বছর হয়ে গেছে এক একটা গাছ। এই গাছটা একটু বয়স কম, ওইদিকে আছে আরও বড় বড় গাছ আছে, ওগুলার কোনো নারিকেল ধরা কোনো নামই নেই। দেখেন এদিকে আছে, ওই যে মাথায়, ওই মাথায় আছে। এই যে খাবার দেওয়ার জন্য মাটি সরাই দেখছি। এই যে এত সুন্দর একটা গাছ, অথচ নারিকেল নাই। বলে যে ভিয়েতনামি, কত রকমের নাম বলে বিক্রি করার সময়। এই গাছে নারিকেল যে কবে ধরবে এগুলা, এই তো এই যে নারিকেলের তো এটা তো মনে হয় ইয়ে আসছে, একটা ফুল আসছে, এই যে এখানেও আসছে, এই পাশেও আসছে, এই পাশে একটা আছে। দেখ তারপরও একটু দেখা মিলছে, এত বড় গাছ হয়ে গেছে। বিক্রি করার সময় বলে ভিয়েতনামে, আর কত নাম বলে, ধরার সময় কোনো খবর নেই। প্রায় 50টার মতো নারিকেলের গাছ আছে, সবগুলো নিয়ে একই অবস্থা। ধরলে ভালো, ধরলে মন্দ হবে না। এদিকে কাজ চলতেছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।